আমি দিব্যেন্দু শুরু করছি আজকের কথা। আপনারা প্রত্যেক দিনই প্রায় টিভিতে খবর পাচ্ছেন যে বিভিন্ন হিংস্র যে সমস্ত জানোয়ার জন্তু রয়েছে তারা সরাসরিভাবে লোকালয়ে ঢুকে পড়ছে। কিন্তু কী কারণে তারা লোকালয়ে ঢুকে পড়ছে এই নিয়ে অনুসন্ধান চালালেও প্রকৃতপক্ষে যেটা মনে করা হচ্ছে যে বনের মধ্যে তাদের যে খাবার সেই খাবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, যার ফলে বর্তমানে সেই সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা তারা কিন্তু লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে। আর এই ঢুকে পড়ার কারণে গবাদি পশু থেকে আরম্ভ করে মানুষ সকলকেই আক্রমণ করছে তারা। বন দপ্তর, হুলিয়া পার্টি সমস্ত যারা এই সমস্ত হিংস্র পশুদেরকে তাড়ানোর ব্যবস্থা করে তাদের সকলেরই সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু সেরকম ধরনের কোনো ফল পাওয়া যায়নি। পরে অবশ্য উড়িষ্যা থেকে যে বাঁকুড়া জেলায় একটি বাঘিনী চলে আসে, সেই বাঘিনীটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করা যায়। তারপর তাকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয় অন্য আরেকটি বনে। শুধু এখানেই নয়, উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় ভালুকের সংখ্যাও আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে এবং এই সমস্ত ভালুক গত কয়েকদিন আগে একজন বাবা এবং তার ছেলে যখন কাঠ কাটতে গিয়েছিল তখনও তাদেরকে আঁচড় দেয় এবং তারা ঘটনাস্থলেই মারা যায়। শুধু এখানেই নয়, ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বন থেকে যে সমস্ত শিয়াল, বড় বিড়াল, এই সমস্ত জন্তু তারাও কিন্তু লোকালয়ে চলে আসছে। আর এই লোকালয়ে আসার ফলেই কিন্তু গৃহস্থের বাড়িতে যে সমস্ত মুরগি, হাঁস, ছাগল এই সমস্ত থাকে সেগুলিকে তারা মুখে করে নিয়ে চলে গিয়ে নিজেরা খাদ্যাভ্যাস তৈরি করছে। এইভাবেই চলছে তাদের জীবনযাত্রা। কিন্তু খাদ্যের জন্য তারা আসছে ঠিক কথায়, কিন্তু সাধারণ মানুষের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই সমস্ত গৃহপালিত পশুদেরকে শিকার করার জন্য, সেই ব্যাপারে বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহরের লোকজনও বন দপ্তরের কাছে আপিল জানিয়েছে এবং জেলা শাসকের কাছেও আপিল জানিয়েছে যে যাতে করে ওই সমস্ত অঞ্চলগুলিতে তার দিয়ে বাঁধা হয়, যাতে করে ওই সমস্ত বাঘিনী, সিংহ, হায়না এই সমস্ত হিংস্র পশু যাতে করে লোকালয়ের মধ্যে না আসতে পারে। আর যদি সেক্ষেত্রে কোনো ক্রমে তারা এসে পড়ে তাহলে সেক্ষেত্রে একজন করে বন দপ্তরের কর্মী নিয়োগ করা হোক, যারা সরাসরিভাবে বলে দিতে পারবে যে কোন ধরনের পশু ঘটনাস্থলে রয়েছে এবং তাদের গতি প্রকৃতি অভিমুখ কোন দিকে রয়েছে।